ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের ষষ্ঠ পর্ব। নিবেদিতা রামপ্রসাদের গান শুনিতে বিশেষ ভালোবাসিতেন। বাংলা কিছু কিছু শিখিয়াছিলেন। রামপ্রসাদী শুনিবার জন্য তাহাকে পালার শেষ পর্যন্ত অপেক্ষা করিতে হইত। কীর্তন শেষ হইয়া গেলে লক্ষ্মীদেবী ফরমাস মাফিক প্রসাদী সুর ধরিতেন। নিবেদিতা বালিকার ন্যায় আমোদ ও কৌতুক প্রিয় ছিলেন। একদিন তিনি নিজে থাবা গাড়িয়া মেঝেতে চতুষ্পদ সিংহ হইয়া গেলেন এবং পিঠের উপর লক্ষ্মীদেবীকে চাপাইয়া জগদ্ধাত্রী বানাইলেন। মুখে ঠিক সিংহের মতো তর্জন গর্জন করিতে লাগিলেন। ইহা দেখিয়া শ্রী শ্রী মা ও অন্যান্য সকলে হাসিয়া লুটোপুটি। এই হাসির উৎসবের উপরে মায়ের হাসি জলতরঙ্গের মতো ছড়িয়ে পড়ত। তার হাসির উল্লেখ আগেই দেখেছি নিবেদিতা চিঠিতে। স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী গ্রন্থে পাই শ্রী রামকৃষ্ণ জয়রামবাটিতে থাকাকালে শ্রী মায়ের গ্রাম সম্পর্কে ভানু পিসির সঙ্গে রঙ্গরসিকতা করতেন। পিসি চরকায় সুতো কাটতেন আর শ্রীরামকৃষ্ণ চরকা শব্দের সঙ্গে সুর মিলিয়ে গান গাইতেন। নিবেদিতা সে কথা শুনেছিলেন। ভানু পিসি যখন শ্রী মায়ের সহিত কলিকাতায় বাস করিতেছিলেন তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনিয়া একখানি চরকা লইয়া আসিয়াছিলেন এবং পিসিকে উহা ঘুরাইয়া ঘুরাইয়া ঠাকুরের গান শুনাইতে বলিয়াছিলেন। গান শুনিয়া নিবেদিতা খুব আনন্দ করিয়াছিলেন। এখানে শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার একটি মনোরম সংলাপ উল্লেখযোগ্য। নিবেদিতা ও ক্রিস্টিন এসেছেন। নিবেদিতা অনেক কষ্টে কিছু বাংলা শিখেছেন এবং অকুত ভয়ে তার প্রয়োগ করছেন আর মাতা দেবীর উপরই। নিবেদিতা: মাতা দেবী, আপনি হন আমাদিকে কালী। মা: না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। নিবেদিতা ও ক্রিস্টিনকে যখন মায়ের বাংলা কথা ইংরেজি করে বোঝানো হলো তখন উভয়ে যথোচিত আশ্বাস দিলেন। নিবেদিতা: মাতা দেবীকে এত কষ্ট করিতে হইবে না, আমরা তাহাকে উহা ছাড়াই জননী রূপে দেখিব। শ্রী রামকৃষ্ণ আমাদিগে শিব। শ্রী মা হেসে: তাহলে না হয় দেখা যাবে। পর্ব ৫। রামকৃষ্ণ সারদা সম্পর্ক প্রসঙ্গে নিবেদিতা। সারদা যা শক্তি, সেই রামকৃষ্ণের সঙ্গে সারদা সম্পর্কের কথাও নিবেদিতার লেখায় অল্প বিস্তর ব্যাখ্যা পাই। কালানুক্রমিক ভাবে এই জাতীয় বক্তব্যের রূপ পরীক্ষা করতে পারি। ২২ মে ১৮৯৮ চিঠিতে নিবেদিতা জানিয়েছেন শ্রী রামকৃষ্ণ কোনো কিছু করার আগে মাতা দেবীর পরামর্শ নিতেন। অসামান্য গভীর ভাষায় সারদার আত্মবিলয়ের রেখাঙ্কন করেছেন ৯ মার্চ ১৮৯৯ তারিখের চিঠিতে। নিজের স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুণ্ঠনে থাকতেন। স্বামীও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না। এই কথা লেখার পরে নিবেদিতার ভাষ্য। তার মতো স্বামীকে পূজা করেছেন অথচ স্বামীকে মুখ দেখতে দেননি, এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোক তো থাকতে পারত না। অপরূপ তার আত্মবিলয়, ইনি তাও চাননি। ভাবতেও শিহরিত হয়ে উঠি। শ্রী মায়ের আত্মবিলয় সম্বন্ধে
অনেক কথাই পড়েছি, কিন্তু এখানে যে অভিনব তাৎপর্য উদ্ঘাটন করা হয়েছে এবং তাতে যে নূতন মাত্রা সংযোজিত হয়েছে তার তুল্য কিছু পেয়েছি কিনা সন্দেহ। 16ই মার্চ 1899 চিঠিতে পাই, সারদা দেবী নিবেদিতাকে বলেছেন শ্রীরামকৃষ্ণ কালীর অবতার। একথা তিনি স্বয়ং ঠাকুরের কাছ থেকে শুনেছেন। এর কিছুদিনের মধ্যেই নিবেদিতা কালী দ্য মাদার বইটি লেখেন। তাতে দীর্ঘ রামকৃষ্ণ কথা ছিল। সেখানে ঠাকুরের মহাসমাধির কথা বলতে গিয়ে নিবেদিতা স্বল্পাক্ষরে চোখের জলে ধোয়া মৌন বেদনার প্রতিমাকে এঁকেছেন মৃদু তুলিকার পবিত্র রেখায়। অবশেষে এলো শুক্লপক্ষে এক গ্রীষ্মকালীন রাত্রি। তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চারপাশে শিষ্যরা সমবেত। তারা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে সেই পরম লোকে প্রস্থানের, যেখান থেকে আর প্রত্যাবর্তন নেই। এমনকি সেই মুহূর্তেও একজনের মনে যে প্রশ্ন জেগেছে তারই উত্তর দেবার জন্য তিনি উচ্চকিত হয়ে উঠলেন। এবং তারপরে একজনের গান তার বড় ভালো লাগত। সে ঈশ্বরের নাম গান করতে লাগল। তিনি এদের ছেড়ে চলে গেলেন। পরে রাত্রির অন্ধকারে এলেন এক নারী। তার চরণতলে বসে তাকে মা বলে ডেকে মৃদু স্বরে রোদন করতে লাগলেন। সেই নারী তারই স্ত্রী। 1910 সালের গোড়ায় প্রকাশিত আচার্যদেব গ্রন্থে নিবেদিতা বিস্তারিতভাবে শ্রী মায়ের কথা লেখেন। ঠিকভাবে বলতে গেলে এই প্রথম বৃহত্তর পৃথিবীর কাছে শ্রী মায়ের জীবন এবং ব্যক্তি মহিমা উপস্থাপিত হল। এই লেখার মধ্যে এমন কোনো কোনো উক্তি আছে যা শ্রী মায়ের বিষয়ে সিদ্ধ বাক্যের মতো। আজও যা তার চরিত্রের মহিমা বোঝাতে উল্লেখিত হয়। শ্রীরামকৃষ্ণের সঙ্গে বালিকা সারদার বিবাহ। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের আদর্শ পুরোপুরি গ্রহণ করে সারদার সহধর্মিণী ও সন্ন্যাসীর জীবন এইসব ঘটনার উল্লেখ করার পরে নিবেদিতা একটি কাহিনী চিত্রের মধ্য দিয়ে উভয়ের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের রূপটিকে তুলে ধরেছেন। তারপরেই মন্তব্য করেছেন, অথচ কি অসাধারণ ছিল শ্রী মায়ের অহং শূন্যতা। ওই অংশটি এইরূপ: পত্নী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল ও শাকসবজি এনে হাজির করেন। তাতে স্বামী গম্ভীর হয়ে বলেন, এত বাড়াবাড়ি খরচ কেন? অন্তত আমার জন্য নয় বলে নীরব অশ্রুতে নয়ন ভরে তরুণী পত্নী চলে গেলেন। তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে। শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন। কাছের ছেলেদের ডেকে বললেন ব্যাকুল ভাবে, ওরে, তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আন। ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে। মাতা দেবী এমনই প্রিয় ছিলেন ঠাকুরের কাছে, অথচ মায়ের চরিত্রের এক প্রধান বৈশিষ্ট্য আরাধ্য স্বামীর বিষয়ে কথা বলবার সময় তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আভাস কখনো ফুটত না। স্বামীর একটি কথাকে সফল করার জন্য তিনি সর্বাবস্থায় বিপদে বা সম্পদে সুমেরুবৎ অটল, কিন্তু সেই স্বামীকে তিনি ঠাকুর বা গুরুদেব ছাড়া কিছুই বলেন না। কখনো স্বামীর সঙ্গে সম্পর্কসূচক আত্মগরিমা যুক্ত একটি কথাও তাকে বলতে শোনা যায়নি। তার পরিচয় জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি অধিকতর, বা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠতর। শিষ্যার মধ্যে পত্নী হারিয়ে গেছেন দীর্ঘদিন আগে, যদিও পত্নীর পরম বিশ্বস্ততাটুকু রয়ে গেছে। এরপরই নিবেদিতা সেই বাক্যটি লিখেছিলেন, যা পরবর্তীকালে
বহুল উদ্ধৃত ও উচ্চারিত হবে। সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। এর সঙ্গে নিবেদিতা একটি প্রশ্ন যোগ করে দেন, কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ? ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, নিবেদিতা ধ্রুব মন্দিরের ষষ্ঠ পর্ব।